রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের সঙ্গে কিছু কথা নিয়ে শেয়ার করতে চাই। তোমরা শোনার আগ্রহী তো শোনো, আর না হলে কমেন্ট বক্স তো খোলা আছে, যা পারো বলে যাও, তাতে আমার যায় আসে না। কমেন্ট বক্স হয়তো আমি খুলেও দেখবো না, হ্যাঁ, খুলে দেখবো তখন যখন ভালো ভালো কমেন্ট থাকবে, কেননা নেগেটিভ কথা শুনবোও না আর বলবোও না। তোমারও পজিটিভ থাকা দরকার, আমারও পজিটিভ থাকা দরকার। আমি যদি নেগেটিভ কথা শুনি তাহলে আমার মধ্যে পজিটিভিটি আমি হারিয়ে ফেলবো, কারণ এখানে ভালো জিনিসটা থেকে খারাপ জিনিসটা অতি দ্রুত এফেক্ট করে। যেমন আমার ভালো কথাগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে না, হয়তো পৌঁছবে নাও, হয়তো আবার পৌঁছতে পারে কোনো একদিন, কিন্তু তাই বলে কি আমি কথা বলা বন্ধ করে দেব? আমি কথা বলে যাব। আমার কথা বলতে ভালো লাগে তাই আমি কথা বলছি। দেখো, আমার তোমাদের মতো 1000, 12টা, 10টা, 15টা, 20টা বন্ধু নেই যে আমি তাদের সঙ্গে গসিপ করব, তাদের সঙ্গে আমি কথা বলবো। দেখো, বর্তমান সময় কথা বলবো তার সঙ্গে যে আমাকে মানবে, যে আমাকে বিশ্বাস করবে, যে আমি যাকে বিশ্বাস করব না একে বলার যোগ্য, আমি তো তার সঙ্গে কথা বলবো, তাই না? সেরকম তো কাউকে পাচ্ছি না, তো কথা কার সঙ্গে বলবো? তাই কথা আমি তোমাদের সঙ্গে বলছি। আর যখন বুঝবো না তোমরা আমার কথা শুনতে আগ্রহী, তখন আমি তোমাদের কাছে প্রশ্ন করব কোন টপিক বা কি জানতে চাও আমার সম্পর্কে, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বর্তমানে আমার মনে যেগুলো হয় আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কী নজরে দেখছো আমাকে। তোমরা যদি আমাকে ভালো নজরে দেখো তাহলে আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে, আর যদি খারাপ নজরে দেখো তাহলে খারাপ লাগবে। এটা বাস্তব। দেখো, কেউ খারাপ বা কেউ ভালো হয় না। প্রথম কথা হচ্ছে কি, আমি তাকে কোন নজরে দেখছি। আমি যদি তাকে ভালো নজরে দেখি, সে যদি আমার মনে ভালো জায়গা ক্রিয়েট করতে পারে, তাহলে সে যদি একটা ভুলও করে ফেলে না, তাও সে আমার কাছে ভালোই থাকবে। ওর জন্য বলছি, তুমি আমাকে কী নজরে দেখছো। তুমি যদি আমাকে ভালো নজরে দেখো তাহলে, যদি আমার কথা যদি দু একটা এদিক ওদিক হয়ে যায়, যদি আমার কথা বেজে যায়, তাও তোমার কাছে আমার কথা ভালো লাগবে। আর যদি তোমরা আমাকে অপছন্দ করো, তাহলে আমি যতই ভালো কথা বলি, যতই পরিষ্কার কথা বলি, তোমরা বুঝতে পারবে না। আর সকলের কথা বলার স্টাইলটা আলাদা হয়, এটা বেসিক্যালি তোমরা সকলেই জানো। তোমার কথা বলার স্টাইলটা কোন ধরনের সেটা তুমি জানো, আমার কথা বলার স্টাইলটা কোন ধরনের সেটা আমি জানি। সো স্টাইল ইমপ্রুভ করতে হলে তোমাকে নিজের সঙ্গে কথা বলতে হবে। আমি তো আমার সঙ্গে কথা বলছি, কিন্তু এটার একটা মাধ্যম, এটার একটা, যাতে আমি পরবর্তী সময় দেখতে পারি তার জন্য জাস্ট আমার সামনে একটা ফোনের ক্যামেরাটা অন করে রেখেছি এবং এটা ছেড়ে দেবো। ফোনের মধ্যে রাখলে গ্যালারি ফুল হয়ে যাবে, ইউটিউবে ছেড়ে দিলে এর টেনশন ফ্রি থাকবে, কোনো গ্যালারি ফুল হওয়ার কোনো কারণই নেই। আমি যদি 10 বছর পরও দেখতে চাই আমি দেখতে পারবো। সো যদি ইউটিউবটা তখন থাকে তাহলে, না এমন না যে আমি শুধু ইউটিউবেই ছাড়ছি, আমি ইনস্টায়ও ছাড়ি। হ্যাঁ, ইনস্টার টপিকটা আলাদা হতে পারে। আমি এখন তোমাদের সঙ্গে যে টপিকে কথা বলছি, ইনস্টাগ্রামে ধরো আজকে আমি অন্য টপিকে ভিডিও ছাড়লাম, কারণ এক টপিকে তো বারবার আমি কথা বলছি না, আমি তো আর তোমাকে এক টপিকেই ভিডিও বানাচ্ছি না, তাই না? ইউটিউবের জন্য আলাদা বানাচ্ছি, ইনস্টার জন্য আলাদা বানাচ্ছি। যার যেটা ভালো লাগে দেখবে দেখবে, না দেখবে না দেখবে, আমার যায় আসে না। আমার কথা বলা দরকার, আমি তাই কথা বলি। তোমাদের যদি আমার কথায় বেনিফিট হয়, যদি তোমাদের আমার কথা ভালো লাগে, তাহলে তোমরা শুনবে, না হলে শুনবে না। কোনো জোর জবরদস্তি নেই। আমি কাউকে বলিও না যে আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমি তাও বলি না। বলে কী হবে ভাই? দেখো, আমি বিশ্বাস করি, যদি আমার কথায় দম থাকে, যদি আমার ভিডিওতে দম থাকে, তাহলে অটোমেটিক্যালি সবার কাছে পৌঁছে যাবে একদিন। কেননা বিশ্বাসটা আমার ওপর আছে ঠিকই, এবং বিশ্বাসটা আছে আমার আরাধ্যের ওপরে। তো সে যেটা চাইবে সেটা হবে। সে যদি চায় এখানে তোমরা দেখবে, অনেক লোক দেখবে, তাহলে দেখবে, আর যদি সে চায় না দেখবে না, তাহলে দেখবে না। তার উপরে আমার দড়ি তার হাতে, সে যেদিকে চালাবে আমি সেদিকে চলবো। ওকে?
তোমরা এখন তোমাদের দড়ি কার হাতে দিয়েছো এটা ম্যাটার করছে। কোনো মেয়ের হাতে দিয়েছো না নিজের মনের হাতে দিয়েছো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। নাকি নিজেকে কোনো দেবতার সামনে সমর্পিত করেছো যে সে তোমাকে চালাবে, সেটা তোমার উপরে। তোমার আদৌ কোনো আরাধ্য আছে কি নাই, এটা তোমার উপরে ডিপেন্ড করছে। আমি তো চাই তোমরা নিজেদের আরাধ্যকে ডাকো এবং তার কাছে প্রার্থনা করো যেন সে সঠিক রাস্তা তোমাদেরকে দেখায়। আমিও ওরকমটাই করি। হ্যাঁ, আমি বলতে পারবো না যে সে আমার এরকম হয়ে গেছে, আমি তাকে দেখেছি, আমি তাকে, এটা আমি বলতে পারবো না। আমরা সাংসারিক জীবনে থাকি, আমরা ভগবান দর্শন বা ভগবানকে পাওয়ার আশা সকলেই রাখে। কেউ ভালো কর্ম করে রাখে, কেউ খারাপ কর্ম করে, তা সত্ত্বেও ভগবানকে পাওয়ার আশা রাখে। সো আশাটা রাখা দরকার। আশা রাখো, তার ইচ্ছা হবে যেদিন দর্শন দেবে দেবে, তার উপর ছেড়ে দাও। কিন্তু আমরা তো দর্শন করছি, কিভাবে দর্শন করছি? প্রতিমা রূপে, মূর্তি রূপে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা দেওয়া আছে, তার মাধ্যমে আমরা কিন্তু দর্শন করছি। এই প্রকৃতি, এই যে তোমাকে দেখছি, তার মধ্যে তোমার মধ্যেও তো সে বসে আছে। ইয়েস অর নো? আমি যে কথা বলছি, আমার মধ্যেও তো কেউ আছে। আমি কথা কি এমনি এমনি বলতে পারি? বলতে পারি? সম্ভব নয়। এই দেহটা তো জড় পদার্থ, কিন্তু ভিতরে যে আছে সেই তো পরমাত্মা, পরম ব্রহ্ম। শুধু আমাদের তাকে দেখতে হবে, খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে আমার শোনা কথা, মহান মহান ব্যক্তিদের মুখ থেকে শোনা কথা। যেদিন ভগবানের কৃপায় আমরা দর্শনের যোগ্য হব, সেদিন দর্শন অবশ্যই দেবে সে, তোমাকে, আমাকে, সবাইকে। হয় এই জন্মে নয় কোনো এক জন্মে, কিন্তু দর্শন তো সকলেই পাবে, মুক্তি তো সকলের হবে। এই জন্মে নয় কোনো এক জন্মে। আগে নিজেদের কর্মের ফল তো নিজেদেরকে পেতে হবে, ভোগ করতে হবে, তারপর তো তো প্রতিনিয়ত তো সে চেষ্টাই করছে তোমাকে সঠিক রাস্তায় নিয়ে আসার, তাই কি নয়? ইয়েস অর নো? সো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কর্ম ঠিক করো। আশা করি বুঝতে পেরেছো। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো।